আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার চৌঠা রমজান 1446 হিজরি মোতাবেক 4 মার্চ 2025 আমাদের ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামের এই বিশাল ইফতার ক্যাম্প এবং ইফতার আয়োজনে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা কিছু দিনের কথা আলোচনা করব। আর বিশেষ করে রমজানের প্রথম দিকে রোজা রমজান আর রমজান মাসের সাথে সম্পর্কিত ইবাদত বন্দেগী নিয়ে আলোচনা করব। আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু আকীদা বিষয়, তাওহীদের বিষয়, সুন্নাতের বিষয় আর অন্য অন্য ফরজ যেসব গুরুত্বপূর্ণ আমল ইবাদত বন্দেগী সেসব নিয়ে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বিষয়ভিত্তিক আলোচনা রাখব। আজকে আমরা আলোচনা করব রোজার ফজিলত সম্পর্কে। রোজা আর ফজিলত সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে বেশ কিছু কথা আমরা আলোচনা করেছি, কিন্তু রোজা সিয়ামের ফজিলত সম্পর্কে আমরা দু একটি হাদিস শোনাবো। আর তারপরে সময় থাকলে অন্যান্য বিষয় আমরা তার সাথে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রোজা রমজানের গুরুত্ব বুঝার তৌফিক দান করেন এবং ফরজ রোজা সুন্দরভাবে পুরোপুরি রাখার তৌফিক দান করেন, ঈমানের সাথে, শারীরিক সুস্থতার সাথে এবং সার্বিক শান্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীগুলি করার তৌফিক দান করেন। সিয়ামের সাথে আল্লাহ কিয়াম তারাবি সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। রমজান মাস হচ্ছে কোরআনে কারীমের মাস, কোরআনে কারীমের তেলাওয়াতের বেশি বেশি তৌফিক দান করেন। যারা কোরআনে কারীম পড়তে জানেন না তাদেরকে কোরআন শেখার তৌফিক দান করেন। কোরআন যারা পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না তাদেরকে আল্লাহ অর্থ বোঝার তৌফিক দান করেন। কারণ কোরআনের অর্থ না বুঝলে আল্লাহ আপনাকে আমাকে কি সম্বোধন করেছেন, কি হুকুম করেছেন, কি বারণ করেছেন, কি করে জানবেন আপনি? শুধু পরের মাধ্যমে, পরের জিভা দিয়ে তো স্বাদ চাখা হয়নি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে পরের জিভাতে স্বাদে ও যদি বলে যে ঝাল তো ঝাল আপনার কাছে, ও যদি বলে যে না লবণ কম তো কম, লবণ বেশি তো বেশি, এটা তো দুনিয়ার ক্ষেত্রে করেন না। কিন্তু ধর্মের ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে, জাহান্নাম জান্নাতের বিষয়, যেখানে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, এই বিষয়ের ক্ষেত্রে সব পরের স্বাদের ওপর আপনি নির্ভরশীল। হুজুররা কোরআন আমাদেরকে শিখান, কোরআনের কথা বলেন, কোরআনের আলোচনা করেন, ওই তাফসীর করেন, দিনের কথা বলেন। আপনাকে নিজে বুঝতে হবে না, আপনার নিজে বুঝা ফরজ কাজ, এটাকে গরজ করতে হবে। দুনিয়ার গরজে ভাঙা আরবি শিখে গেছেন, সৌদি আরবে সে মালিককে বুঝাইতে হবে, আর ফোরম্যান সুপারভাইজারের কথা বুঝতে হবে, বুঝাইতে হবে, আর কাজ নিতে হবে, কাজ দিতে হবে, আর পয়সা বেতন নিতে হবে। যার ফলে ভাঙ্গা আরবি দিয়ে বুঝিয়েও নিচ্ছেন, বুঝাও নিচ্ছেন। যে আরবিতে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, গ্রামারের উর্দে কোনো গ্রামার লাগে না, কিচ্ছু লাগে না, শুধু শব্দ বাস ফি মাফি করে নিজেও বুঝে যাচ্ছেন আর অন্যকে বুঝিয়ে দিচ্ছেন। কারণ এটা দুনিয়ার স্বার্থ, দুনিয়ার গরজ। আখিরাতের স্বার্থে কি করছেন আপনি? পরকালের স্বার্থে কি করছেন আপনি? জান্নাত যাওয়ার জন্য আপনার কি কর্মসূচি আছে? কিছু আছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু কার্যক্রম আছে আপনার? কোনো আপনার প্ল্যানিং আছে? কিছুই নেই আপনার জীবনে, ব্যাস দেখা দেখি। এভাবে চলবে না। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করেন। প্র্যাকটিসিং মুসলিম আজকালকার ভাষায়, তার মানে আপনি এলেম শিখবেন, আর যা শিখবেন সেই অনুযায়ী আমল করবেন, সে অনুযায়ী আকীদায় যদি ভুল ভ্রান্তি থাকে পরিবর্তন করবেন, আর আপনি অগ্রগামী হবেন এবং ফরজ ওয়াজিবের সাথে সুন্নত নফল আদায় করবেন এবং সমস্ত রকমের সন্দেহ, হারামের যেখানে সংশয় সন্দেহ রয়েছে সেখান থেকে আপনি দূরে থাকবেন।
তো রমজান মাসের সিয়ামের ফজিলত সম্পর্কে, অন্য রোজা নফল সুন্নত রোজা, অন্য মাসের রোজা আর রমজানের রোজা, রমজানের রোজার ফজিলত অন্য রোজার চাইতে অনেক গুণে বেশি, অনেক গুণে বেশি। যেমন সুন্নত নামাজের চাইতে ফরজ নামাজের অনেক গুণে ফজিলত বেশি, এইরকমই ফরজ জাকাতের ফজিলত দান সাদকার চাইতে অনেক গুণে বেশি। যে কোনো ফরজ ইবাদত বন্দেগীর গুরুত্ব সবচাইতে বেশি, ফজিলত বেশি। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী রয়েছে হাদিসে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তা দিয়ে শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন, কাল আল্লাহু আযজা ওয়াজাল, মহান আল্লাহ ইরশাদ করেন, কুল্লু আমালে ইবনে আদম লাহু, আদম সন্তানের সমস্ত আমল তার জন্য। তার জন্য মানে তার তাতে কিছু একটা অংশ আছে, হ্যাঁ, তাতে কিছুটা তার ভাগ আছে, তাতে দুনিয়াদারি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লোক দেখানো, লোককে শোনানোর দিকগুলি সেখানে ফুটে উঠে, হতে পারে অধিকাংশ লোক তাতে আংশিকভাবে ও পুরোপুরিভাবে লিপ্ত হয়ে যায়, যার ফলে আমলকে নষ্ট করে ফেলে বা আমলের নেকিকে কমিয়ে ফেলে লোক দেখানো যখন কিছু নিয়ত হয়ে যায়। ইল্লা সিয়াম, তবে সিয়াম রোজা একেবারে ব্যতিক্রম। রোজা মানুষকে দেখানো যায় না। আল্লাহ বলছেন স্বয়ং যে সমস্ত আমলে বান্দার একটা অংশ আছে। নামাজ পড়েন, আপনাকে কেউ না কেউ দেখছে, অবশ্যই দেখবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বাড়ির লোকেরা, আপনার আশেপাশের লোকেরা, আপনার মহল্লার লোকেরা, যে মসজিদে আপনি নামাজ পড়েন সেই মসজিদের মুসল্লিরা, যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের লোকেরা জানে যে আপনি নামাজি, নামাজে যান। তার নামাজ পড়লে দেখতে পাবে, দান সাদকা করলে দেখতে পাবে, জাকাত দিলেও মানুষ জানতে পারবে, হজ উমরা করলেও জানতে পারবে। কিন্তু রোজা, রোজা জানাবার বিষয় নাই। এই জন্য রোজা একমাত্র তার দ্বারাই সম্ভব, আর সেই রাখে যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, লাআল্লাকুম তাত্তাকুন, অন্তরে ভয় আছে। না হইলে দুনিয়াকে, হ্যাঁ, আমি বুঝিয়ে দিলাম যে আমি সারাদিন আপনাদের সামনে খাইনি, দাইনি, পানাহার করিনি, মানে আপনাদের মতো আমিও রোজা আছি, কিন্তু এইদিকে গোপনে নির্জনে ঘরের ভিতরে হোক আর বাথরুমে হোক আর পানিতে ডুব দিয়ে হোক না কেন, যে কোনো জায়গায় আপনি পানি খেয়ে নিন, দুনিয়ার কেউ জানতে পারবেন আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই রোজা সম্পর্কে জানার। আপনার রোজা আছেন না আছেন কারো ক্ষমতা নেই জানেন। আমি রোজা আছি না আছি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কথা বলছেন হাদিসে কুদসি। সুতরাং যখন রোজা একমাত্র আল্লাহর জন্যই রাখা হয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সেটা আমার উদ্দেশ্যেই রাখা হয়, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে। সুতরাং আমি স্বয়ং তার বদলা দেব, প্রতিদান দেব। আল্লাহ নিজ হাতে রোজার নেকি সওয়াব পুরস্কার দেবেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যা আল্লাহ রাব্বুল আলামিন থেকে তিনি বর্ণনা করেছেন, মহান আল্লাহর বাণী। অন্য আরেকটা অংশ রয়েছে যে প্রত্যেক আমলের নেকি ফেরেশতাকে লিখার জন্য বলা হয়েছে। এক নেকি কি হয়, এলা আশারাত আমসালিহা, 10 গুণ হয়ে যায়। কত হয়? একটা নেকি করলে 10 হয়। 1 টাকা সাদকা করলে, 1 টাকা জাকাত দিলে, একটা হজ করলে 10 গুণ হয়, একটা উমরা করলে 10 গুণ হয় কমপক্ষে। এলা সাবে মেয়াতে দেফিন, সেটা বাড়তে বাড়তে কারো জন্য 100 হইলো, 200 হইলো, 300, 400, 500, 600, এলা সাবে ম্যাক্সিমাম সেটা সর্ব ঊর্ধ্বে 700 পর্যন্ত হয়ে যায়। তাহলে একটা নেকি, 1 রাকাতের নামাজের নেকি 700 পর্যন্ত পৌঁছিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, এবং হাদিসে কুদসি আল্লাহ বলছেন ইল্লা সিয়াম, তবে রোজা, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন যে রোজা একমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার ভয়ে, আমার কাছে কিছু পাওয়ার জন্য, মহাপুরস্কার নেওয়ার জন্য, জান্নাত যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজা রাখে। সুতরাং আমি তার বদলা দেব। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ বলছেন এই হাদিস কুদসিতে, ইয়াদা ও শাহওয়াতাহু ওয়া তুআমুহু মিন আজালি, একজন রোজাদার ব্যক্তি তার কাম বাসনা, তার যৌনাচার,
স্ত্রীর সাথেই আছে, একই সাথে থাকছে, কিন্তু সেই ব্যক্তি সারাদিন যৌনাচার থেকে বিরত থাকছে, ওয়াতামাহু ওয়া শারাবাহু, পানাহার থেকে বিরত থাকছে। কার জন্য? মিন আজালি, আল্লাহ বলছেন শুধু আমার জন্য, কারোর জন্য নাই, আমার জন্য। না নির্জনে স্বামী স্ত্রী কি করছেন কে জানবে? ছেলে মেয়েও জানতে পারবে না, এমনি ঘরে আছে। কিন্তু আপনি যৌনাচার করছেন না, যা হারাম, যাতে রোজা ভঙ্গ হবে, কাবিরা গুনাহ করবেন, আপনি দুনিয়া আখেরা ধ্বংস করবেন। পানাহার করছেন না, এক ঢোক পানি পান করছেন না, ভিতর শুকিয়ে আসছে, তারপরও চাইছেন যে রোজাটা কমপ্লিট করিয়ে নি, আমি পারবো, আমি মরবো না। সুবহানাল্লাহ। এইভাবে অনেকেই কষ্ট করে রোজা রাখছে। যারা ভুক্তভোগী নয় আমরা বুঝতে পারবো না, কারণ ঠান্ডায় থাকছি, ঠান্ডা মৌসুমে থাকছি, ঠান্ডা জায়গায় থাকছি। কিন্তু যারা রৌদ্রে সারাদিন কাজ করছে, মেহনতের কাজ করছে, তাদের অবস্থা দেখেন যে তারা অনেকেই এত তাদের ঈমান মজবুত যে ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ তাদের ধরতে পারবে না। তারপরও কষ্ট করে একেবারে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে, তারপর রোজা ছাড়ছে না। এরকম দু একজন ভাই আমার সামনে এসে বলছেন যে সাহেব, আজকে ভিতরটা এমনভাবে শুকিয়ে আসছে যে সবই মনে হচ্ছে শুকিয়ে গেছে, একেবারে শেষ অবস্থা, তারপরেও রোজা ছাড়ছেন না। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং স্বয়ং আল্লাহ তার বদলা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো এই হাদিসটিতে বলছেন, ওয়াসিয়ামু জান্নাতুন, রোজা হচ্ছে ঢালের মতো, বর্মের মতো। ঢাল কি করে? যখন ঘোড়ার পিঠে যুদ্ধ ছিল, উটের পিঠে যুদ্ধ ছিল, তখন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল ধরে থাকতো, যে শত্রু যখন আঘাত করবে তখন ঢাল দিয়ে প্রতিহত করবো বা নিজেকে আত্মরক্ষা করব, আত্মরক্ষা করবো, নিজেকে রক্ষা করব। তো এই রোজা হচ্ছে ঢালের মতো। ঢাল দিয়ে যেমন যোদ্ধা, একজন মুজাহিদ আল্লাহ রাস্তার, নিজেকে দুশমন থেকে রক্ষা করে, নিজের প্রাণকে রক্ষা করে, নিজের ওপর আক্রমণকে প্রতিহত করে, আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজাদার রোজা রাখলে সেই ব্যক্তি শয়তানের সাথে লড়াই করে শয়তান থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে, ডিফেন্সের ব্যবস্থা করে। শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না যদি সত্যিকার ইখলাসের সাথে রোজা রাখে। আর একটি অর্থ হচ্ছে যে রোজা ঢালের মতো। সুতরাং যেমন ঢাল যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে গোনা থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। সারাদিন ধরে আপনি এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর পানি এবং পানীয় জুস ইত্যাদি, চা কফি, কত রকমের আপনার অভাব নাই ঘরে, তারপরেও কিছুই খাচ্ছেন না, এক ফোঁটাও খাচ্ছেন না, একটা দানাও খাচ্ছেন না। আপনি কিসের জন্য? যে এটি হারাম গুনার কাজ। রোজার দিনে এই ভালো জিনিসগুলি যদি খাই, তাহলে যেগুলি সব সময় হারাম, সুদ খাওয়া শুধু রমজানে হারাম, না সারা বছর হারাম, সারা জীবন হারাম, তাই না? ঘুষ খাওয়া সবসময় হারাম, পরে টাকা পয়সা বেইমানি করা, ধার নিয়ে উধাও হয়ে যাওয়া, না দেওয়া, সব সময় হারাম। বেইমানি করা, কারো জমি জায়গা দখল করে নেওয়া, কাউকে মারধর করা, কাউকে খুন করা, কারো হক নষ্ট করা, কারো মান ইজ্জত নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি যত আল্লাহ এবং রসুলের নাফরমানি এবং যেগুলি পাপ, এমনকি সামাজিকভাবে যেগুলি পাপ বলে স্বীকৃত, সামাজিকভাবে যেগুলো ক্রাইম বলে, অপরাধ বলে স্বীকৃত, সেগুলোর জন্য তো শরীয়ত লাগে না। কারণ কমন সেন্সে বুঝছেন যে এগুলো মানুষের কাজ না, সমাজ বিরোধী কাজ। যেমন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, মারামারি করা, কলহ বিবাদ করা, খুন করা, জেনা করা, ধর্ষণ করা, ব্যভিচার আর মদ খাওয়া, এগুলো সামাজিক অপরাধ। হিরোইন গাঁজা খাওয়া সামাজিক অপরাধ, সোশ্যাল ক্রাইম। এগুলি অমুসলিমও জানছে যে এগুলি হচ্ছে ক্রাইম, আর এরা হচ্ছে ক্রিমিনাল। কিন্তু ইসলামে শুধু এগুলি ক্রাইম নয়, এছাড়াও ইসলাম যেহেতু জীবনের প্রতিটি দিককে শামিল, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং ইসলামে আকীদা নষ্ট করলে সবচাইতে বড় ক্রিমিনাল। যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি সবচাইতে বড় অপরাধী।
যেই ব্যক্তি দুর্গা দরগাকে সেজদা করে, মাজারে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, জিনের কাছে সাহায্য চায়, আর গণকের কাছে সাহায্য চায়, ভবিষ্যৎ জানতে চায়, সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী। সবচেয়ে বড় অপরাধী যে আকীদা নষ্ট করে, সে সবচেয়ে বড় অপরাধী। যে ব্যক্তি জানে না যে আল্লাহ কোথায়, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, কলবে কলবে আল্লাহ, কলবুল মোমেন আরশুর রহমান, মোমেনের কলবে আল্লাহর কত আল্লাহ আছে যে আপনার কলবে, আমার কলবে, সবার কলবে, হ্যাঁ, আর সব কিছুতে বিরাজমান, কুকুর শ্রীকাল সব কিছুতে আল্লাহ বিরাজমান, সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান। আউযু বিল্লাহ। তাহলে এই ব্যক্তি আকীদার মূর্খ, যে আকীদার মৌলিক বিষয়টি জানে না, ইসলামের মৌলিক বিষয় জানে না, যার ধারণা আল্লাহ সর্বত্র বিরাজমান মানে হিন্দুদের ধর্ম। কারণ হিন্দুরা সব কিছুরই পূজা করে, কারণ তাদের ব্রহ্মা তাদের ধারণায় সব কিছুতে। সুতরাং পাথর পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর গাছের পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর আপনার ওই লিঙ্গ পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর ও গাভী গরুর পূজা করলেও ব্রহ্মার পূজা করা হয়। সুতরাং সব কিছুর পূজা করে, সব কিছু তাদের কাছে পূজনীয়। বাপও তাদের কাছে পূজনীয়, মাও তাদের কাছে পূজনীয়, আমাদের কাছে পূজনীয় না। হ্যাঁ, তাদের আনুগত্য করা ফরজ, কিন্তু তারা তাদের এবাদত চলবে না। একমাত্র এবাদত কার জন্য? আল্লাহর। যে এই কথা জানলো না, যে আল্লাহ কোথায় জানলো না, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা রাখলো না, সে সবচেয়ে বড় অপরাধ। যে রসুল সম্পর্কে সহি কথা জানলো না, রসুল সম্পর্কে ভ্রান্ত কথা জানে, সে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু সেটি সামাজিক অপরাধ নয়, কারণ অমুসলিমদের কাছে তো ইসলামের কোনো জ্ঞান নেই, আল্লাহর বিধানের কোনো জ্ঞান নেই, আসমানি সিলেবাসের কোনো জ্ঞান নেই, যার ফলে সেগুলিকে সামাজিক অপরাধ বলেনি তারা। না হলে এগুলি সবচেয়ে বড় অপরাধ। যেই ব্যক্তি রসুলের হক নষ্ট করলো, সে আমার হক যে নষ্ট করে তার চেয়ে বড় অপরাধী। হ্যাঁ, সে তার চেয়ে বড় অপরাধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী। আপনার আমার বাবা মায়ের চাইতে বেশি আমার জন্য, আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, রাহমাতুল লিল আলামিন। তিনি রহমত। আপনার বাবা মা, আমার বাবা মা রহমত, এ কথার সার্টিফিকেট আল্লাহ দেননি, কিন্তু রাসূলুল্লাহ বিশ্বজাহানের জন্য রহমত, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। শুধু আল্লাহর পরে সবচেয়ে বড় হক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। সুতরাং যারা রসুলের হক নষ্ট করলো তারা সবচেয়ে বড় অপরাধী। 2 নম্বরে আল্লাহর হক নষ্ট করার পরে বাপ মায়ের হক নষ্ট করলো, অপরাধী। আর তারপরে নামাজ পড়লো না, সে অপরাধী। জি, কাবিরা গুনাহ করলো, সে বড় অপরাধী। কিন্তু সমাজে বেনামাজি কোনো অপরাধী নয়। সুতরাং বেনামাজিকে মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন, বেনামাজির সাথে বোনের বিয়ে দিয়ে দিচ্ছেন, আর বেনামাজির সাথে আপনার আন্তরিকতা, অন্তরের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু আপনার হয়ে যাচ্ছে, যেগুলি হারাম। একজন খুনি, একজন জেনাকারী, একজন আপনার গাঁজাখোর, একজন হিরোইনখোর, একজন সুদখোর, ঘুষখোর যেমন অপরাধী, তার চাইতে কম অপরাধী নয় একজন বেনামাজি, একজন বেরোজাদার। এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যাতে করে আমরা জানি যে কারা অপরাধী। সীমিত 2-4টা কাজ করলে অপরাধী হয়ে যায়, আর বাকি হাজার হাজার গুনায় লিপ্ত রয়েছে, আর তাদেরকে আপনার ভালো মানুষ মনে করছেন, আর তারা মনে করছেন যে দেশের তারা কল্যাণ করবে, তারা নেতৃত্ব আসলে, তারা ক্ষমতা আসলে তারা আমাদের হিতাকাঙ্ক্ষী হবে, এরা আমাদের ভবিষ্যৎ না। কোনোদিন এরা ভবিষ্যৎ নাই। যারা আল্লাহর হক নষ্ট করেছে, রসুলের হক নষ্ট করেছে, যারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, যারা মনে করে ইসলাম মানে মৌলবাদ, আর ইসলামপন্থী মানে মৌলবাদী, ইসলাম চর্চা করলে মৌলবাদী হয়ে যায়, আর যদি ইসলামের দণ্ডবিধান সেগুলি তাদের কাছে মধ্যযুগীয় আপনার কি বলা হচ্ছে, শাস্তি বলা হয়। আর এরা আসলে ইসলামের কিছুই জানে না। এদেরকে নেতৃত্ব পাঠিয়ে, এদেরকে ওপরে পাঠিয়ে কি আশা করতে পারেন দেশের জন্য, জাতির জন্য, আর আপনার জন্য, আমার জন্য? কারো জন্য কল্যাণ নেই এদের মধ্যে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম সমাজকে রক্ষা করুন, মুসলিম দেশকে রক্ষা করুন, এবং ভালো মানুষদেরকে আল্লাহ রাব্বুল সবসময় যেন শক্তিশালী করেন, এবং ভালো মানুষ দিয়ে আল্লাহ যেন দিনের খেদমত নেন। অসৎ লোকদেরকে আল্লাহ সৎ জীবনযাপনের মন মানসিকতা দান করেন, হেদায়েত নসিব করেন, তাদের কল্যাণ দান করেন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। বলছিলাম রমজান মাস সম্পর্কে। রমজান মাসের রোজা হচ্ছে ঢাল স্বরূপ, মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। যখন রোজা রাখবেন তখন ট্রেনিং হয়ে যাবে যে সবগুলি গুনাহ থেকে কেমন করে বাঁচবো। রোজার দিনে যেমন সারাদিন কিছু খেলাম না, পান করলাম না,
যৌনাচার করলাম না, আর অশ্লীল কথা বললাম না, নোংরা ছবি দেখলাম না। আরে রোজা খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি নোংরা ছবি দেখি না। না হলে আপনার ফিল্ম দেখা হয়তো অভ্যাস আছে, এই 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 আমি তোর সাথে ঝগড়া করবো না, ঝামেলা বাঁধাবো না, কারণ আমি রোজা আছি। এই ট্রেনিংটা সারা বছর রাখতে হবে। সমস্ত গুনাহ থেকে বাঁচার মতো আপনার মধ্যে ক্ষমতা, এনার্জি তৈরি করতে হবে, ইমানি এনার্জি। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, সুতরাং তোমাদের রোজার দিন যখন হবে, এই যে রোজার দিনে আছেন, কি করতে হবে? ফালা ইয়ারফুস, যৌনাচার করিও না, বা যৌন সম্পর্কীয় আলাপ আলোচনা করিও না। বেগানা মহিলার সাথে মোটেই না, একেবারে না। সুতরাং যারা কোনো বেগানা মহিলার সাথে আপনি বিবাহ বন্ধন ছাড়া তাদের সাথে আপনি প্রেম আলাপ করছেন, টেলিফোন করছেন, আমোদ ফুর্তি করছেন, টাইম পাস করছেন, এইসব করছেন, তারা নোংরা চরিত্রের মানুষ। তারা নিজের ভবিষ্যৎকে নষ্ট করছে, নিজের পরিবারের ভবিষ্যৎকে নষ্ট করছে, এবং নিজের আগামী প্রজন্ম যে ছেলে মেয়ে হবে আশা রাখে, তাদের ভবিষ্যৎকে নষ্ট করছে। আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন। এবং রমজান মাসে স্ত্রীর সাথেও বেশি বাড়াবাড়ি করে যৌন সম্পর্কে আলোচনা করবেন না। কারণ এর আগে বলেছি, রোজা ভঙ্গের কারণ একটি হচ্ছে ইচ্ছা করে বীর্যপাত করা, বেশি আমোদ ফুর্তি করতে গিয়ে, আর বেশি আপনার যৌন সম্পর্কীয় কথাবার্তা বলতে গিয়ে, হতে পারে টেলিফোনে কথা বলতে বলতে বীর্যপাত হয়ে গেল, হতে পারে মজির পরে মজি দিয়ে শুরু হলো, আর তারপরে মনে বীর্যপাত হয়ে গেল, আপনার রোজাকে নষ্ট করে ফেললেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যৌন সম্পর্কে কোনো আলাপ আলোচনা বেশি করবে না স্ত্রী হলেও। ওয়ালা ইয়াসখাব, এবং হট্টগোল করবে না, হইচই করবেন না। রোজা অবস্থায় হইচই করে কথা বলা, চিৎকার করে কথা বলা, ওই যে হাট বাজারে যেমন কথা হয় ওই রকম কথা বলা না। আর কাউকে গালমন্দ করবে না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু, আপনি কাউকে গালমন্দ করতে যাবেন না, কারো সাথে আপনি ঝগড়ায় জড়াতে যাবেন না, মারামারি করতে যাবেন না। কিন্তু কেউ যদি আপনাকে গাল দিয়ে দেয়, কেউ যদি আপনাকে মারতে আসে, মেরেও দেয়, তো কি করতে হবে? রাসূলুল্লাহ বলছেন, ফালিয়াকুল, বলো, ইন্নী ইমরিউন সায়েমুন, আমি রোজায় আছি, আমি রোজাদার মানুষ। ভাই, রোজাদার মানুষ বলে দিয়ে তাকে দুটো মেসেজ দিবেন। একটি হচ্ছে যে আমি কাপুরুষ না, যে তোমাকে পারবো না সেই জন্য বরদাস্ত করে নিলাম, চুপ থেকে গেলাম, বরং পারবো, কিন্তু আমি তোমাকে তোমার খারাপ আচরণের উচিত বদলা দিলাম না। কিসের জন্য? যেহেতু আমি রোজায় আছি। একটি মেসেজ, যে আমি কাপুরুষ না, বীর পুরুষ, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য তোমার সাথে আমি ঝামেলা বাঁধাতে, তুমি মারলে, গাল দিলে, আমি একটিও কথা বলবো না। 2 নম্বর মেসেজ হচ্ছে তাকে ইমানি আঘাত করা, ইমানি নক করা। সেটা হচ্ছে কিভাবে? যে ভাই আমি রোজায় আছি, তার মানে আপনি একটু সাবধান হন, আল্লাহকে ভয় করেন, আমি রোজায় আছি। রোজাদার মানুষের সাথে আপনি খারাপ আচরণ করিয়েন। এই রোজাদার মানুষের সাথে আপনার এই খারাপ আচরণ করাটা, এটা মানুষের চরিত্র না, এটা মানুষের চরিত্র না। অনেক অমুসলিম আছে যারা ভালো মানুষ, অমুসলিম সবাই যে বিদ্বেষী তা নয়। যারা বিদ্বেষী তাদেরকে আল্লাহ ধ্বংস করুন। কাফের যারা বিদ্বেষী, ইসলামের শত্রু, মুসলিমের শত্রু, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন, বলুন আমিন। জি। কিন্তু প্রতিটি সমাজে খারাপের সাথে ভালো মানুষ আছে, সংখ্যা কম আর বেশি। তাদেরকে আমি দেখেছি, অমুসলিম রাস্তায় সফর করছে, আর হঠাৎ করে হয়তো ধূমপান শুরু করতে গিয়েছে, আর দেখে বুঝতে পারছে যে তো মুসলিম আছে, সাথে সাথে এসে ক্ষমা চাইছে। ও ভাবছে যে আমার ধূমপানের কারণে, ওর ধূমপানের কারণে আমার রোজার ক্ষতি হয়ে যাবে, সুতরাং সে পাপী হয়ে যাবে, সেজন্য আমার কাছে ক্ষমা চাইছে। যেটা অনেক মুসলিম মূর্খ বেদিন মুসলিমও এই আমলটা করে না। তাহলে অমুসলিম সমাজে রোজার একটা কি আছে? শ্রদ্ধাবোধ আছে, রোজার একটা মান সম্মান আছে, যে আপনি একটা ইবাদতে আছেন। এই কথাটি যে আপনার সাথে ঝগড়া করতে আসছে, মারামারি করতে আসছে, যে গাল দিচ্ছে আপনাকে, তাকে এই মেসেজটি দিয়ে দেন যে ভাই আমি রোজায় আছি, আমার সাথে তোমার এই আচরণ করাটা মোটেই মানুষের কাজ নাই, মানবতা বিরোধী কাজ।
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, লা খালুফু ফামিস সাইব আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের ঘ্রাণ, পেট খালি হওয়ার কারণে যে মুখে যে ঘ্রাণ হয় বা মুখে যে একটু দুর্গন্ধ হয় সন্ধ্যাবেলার দিকে ইফতারির পূর্ব মুহূর্তে, সেটি আল্লাহর কাছে কিয়ামতের দিনে মৃগ নাভির মূল্যবান আতরের চাইতে বেশি সুগন্ধিময়। এত আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ওয়ালিস সাইম ফারহাতান, রোজাদারের দুটো খুশির সময় রয়েছে। একটি খুশি হচ্ছে কখন? এই ইফতার করার সময়, যে আমি আজকে চতুর্থ রোজা কি করলাম, কি করলাম, কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ 4টি রোজা হলে একটা খুশি। এই খুশিটি খেতে পেয়ে খুশি নাই, রোজা কমপ্লিট করতে পারলাম এই জন্য খুশি, রোজা ইফতারের সাথে সাথে। আর একটি খুশির মুহূর্ত হচ্ছে ইনদা লিকায়ে রব্বিহি, যখন আল্লাহর সাথে হাসরের ময়দানে মোলাকাত হবে একজন মুমিন মুসলিম রোজাদারের, তখন যে আল্লাহ মহাপুরস্কার দিয়ে সম্মানিত করবেন, তাতে অত্যন্ত খুশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন রোজাদার সম্পর্কে, যে রোজাদারের জন্য স্পেশাল একটি দরজা রয়েছে জান্নাতের। সে দরজার নাম কি? রাইয়ান। মাশাআল্লাহ, এই হাদিসটা সবাই জানেন, কিন্তু এটা দেখেছি যে আমাদের দেশের মানুষ নামাজ রোজা না জানলে অন্তত জানে যে রোজাদারের জন্য স্পেশাল ভিআইপি একটা গেট আছে জান্নাতে, ওর নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান নাম কেন? এই দরজার নাম রাইয়ান কেন? হাদিসে আছে যে যারা বেশি বেশি নামাজ পড়েছে, মানে ফরজের পরে বেশি বেশি নফল সুন্নত পড়েছে, তাদেরকে বাবুস সালাত দিয়ে ডাকা হবে। যারা আপনার দান সাদকা বেশি বেশি করেছে, বাবুস সাদাকা, ওর নাম সাদাকা। যারা জিহাদ করেছে তাদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে। এইভাবে বিভিন্ন এক একটি দরজা, 8টি দরজার আলাদা আলাদা নাম। কিন্তু রোজা যে বেশি বেশি রেখেছে, ফরজ রোজার সাথে নফল রোজা বেশি বেশি রেখেছে, আর ফরজে কোনোদিনই ঘাটতি করেনি, তাকে ডাকা হবে বাবু সিয়াম। বলেননি, কি বলেছেন? বাবুর রাইয়ান। এই জন্য বলেছেন রাইয়ুন মানে হচ্ছে পানি পান করার পরে যেটা বলা হচ্ছে সিক্ত হওয়া। জি হ্যাঁ, সিক্ত হওয়া। শরীর শুকিয়ে এসেছে সারাদিন রোজা রেখে, আর তারপরে যে শরীরটা সিক্ত হচ্ছে, আর আপনি পানি খাওয়ার পরে যে একটু তৃপ্তি পাচ্ছেন, যে আমার শরীরটা এখন আরাম পেয়েছে, এখান থেকেই নামকরণ হয়েছে এই দরজার, জান্নাতের বাবুর রাইয়ান। স্পেশাল গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজাদার তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দেবেন ফেরেশতা মালায়েকাকে। রোজা যারা রাখেন না তারা শুনেন ভালো করে। আরও দুঃখের বিষয় যে এক সময় দেখেছি, আল্লাহ না করে এই এখন ঠান্ডার মৌসুম আর ছোট দিন, মাত্র 13 ঘন্টা, এক সময় 17 ঘন্টা রোজা রেখেছিল। 17 ঘন্টায় দামামে রোজা রেখেছি। আর কি গরম এখানকার, আর কি হিউমিডিটি, আপনাদের তো জানা আছে যারা পুরাতন মানুষ, এখানে কি গরম আর কি একটা অশান্তি গরমে। তো সেই সময়গুলিতে বা গত বছরগুলিতে, এমনকি এই দিনও যারা বেদিন তারা এখনো রোজা ছাড়তে পারে, রোজা রাখে না, আর ইফতারিতে এসে ইফতার খায়। এইরকমও খবর আমাদের কাছে আছে। তাদের রুমমেটদের থেকে, তাদের বিল্ডিংয়ে যারা বসবাস করে, এক ভাই এসে বলছে এই কয়েক বছর আগে এইরকম ইফতার ক্যাম্পে এই জায়গায়, বলছেন যে শেখ আমার বিল্ডিংয়ে আমার ছাড়া কেউ রোজা রাখে না। ইন্না লিল্লাহ। আচ্ছা, তারপরে জানেন যে সবাই এখানে ইফতার করতে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে হারামের উপরে হারাম, অপরাধের ওপর অপরাধ, গুনাহের উপরে গুনাহ। চিন্তা করুন তো দেখি, এক তো রোজা রাখেন না, বড় কাবিরা গুনাহ, তারপর রোজাদারদের খাবার এখানে আপনি বিনা রোজায় আপনি হারাম খেতে আসছেন। ভালো করে শোনেন, রোজা না রাখলে কি শাস্তি রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মেম্বারে চাপছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের সিঁড়ি কয়টি ছিল? 3টি সিঁড়ি ছিল। প্রথম ধাপে চাপলেন, বলেন আমিন। দ্বিতীয় ধাপে চাপলেন, আবার বলে আমিন। তৃতীয় ধাপে চেপে বসলেন, তখন বলছে আমিন। ফাকালা আমিন আমিন আমিন। সাহাবীরা বুঝতে পারলেন রহস্য। আমিন মানে কি? আমিন মানে কবুল করো, আল্লাহ কবুল কর, ইস্তাজিব। আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো।
তো সাহাবীরা জিজ্ঞেস করলেন না বুঝতে পেরে যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা সাইতাল মেম্বারা, এক্ষুনি আপনি মেম্বারে চাপলেন আর বলেন আমিন আমিন আমিন, কেন? তখন রাসূলুল্লাহ বললেন ইন্না জিবরিল আলাইহিস সালাম আতানি, আজকে জিবরাইল আলাইহিস সালাম এক্ষুনি আমার কাছে এসেছিলেন। আর আসার পরে বললেন যে 3 শ্রেণীর মানুষকে ধ্বংসের দোয়া দাও, আল্লাহর লানত অভিশাপের দোয়া দাও, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, তাদের সর্বনাশ হোক, তারা ধ্বংস হোক, এই বদদোয়া দাও। আমি বদদোয়া দিচ্ছি জিবরাইল, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলো আমার দোয়ার উপর। এই কথা বললেন। তখন আমি এই 3টি গুনার ক্ষেত্রে আমিন 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 বললাম, যে যারা এই রকমের পাপী তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে রহমত থেকে বঞ্চিত করো এবং তাদের সর্বনাশ হোক। জি, বললেন মান আদরাকা শাহরা রমজান, তার মধ্যে একজন অপরাধী, এক শ্রেণীর অপরাধী, যেই ব্যক্তি রমজান মাস পেল, ফালা ইউগফার লাহু, রমজান মাস এলো আর 1-2 করে গোটা রমজান মাস শেষ হয়ে চলে গেল, কিন্তু তার গোনা মাফ হলো না। গত বছরের গোনা, তার আগের বছরগুলির গোনা, সব গোনার বোঝা থেকেই গেল, গোনার ক্ষমা নিতে পারল না। ফাদাখালান নারা, সুতরাং সেই ব্যক্তি জাহান্নামে যাক। ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে তার রহমত থেকে দূর করে দিক। কুল আমিন, জিবরাইল বললেন হে নবী তুমি আমিন বলো। ফাকুল তো আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তখন আমিন বললাম। শুনলেন বদদোয়াটি? যারা রোজা রাখে না এ রমজানের দিনে, অথচ এমন রোগী নয় যে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে। শুনে রাখেন, কখন আপনার জন্য ছাড় আছে? রোজা রাখলে রোগ বেশি বেড়ে যাবে, সুগার লেভেল কমে গিয়ে মরে যাওয়ার ভয় আছে, এমন যদি হয়, অথবা যে কোনো অন্য কোনো রোগ আছে যাতে মরে যাওয়ার ভয় আছে, প্রাণনাশের ভয়, অথবা রোগ বৃদ্ধি হওয়ার ভয় রয়েছে, তাহলে রোজা ছাড়তে পারবেন। অস্থায়ী রোগী ভালো হলে কাজা করতে হবে, আর স্থায়ী রোগী হলে তখন ফিদিয়া দিয়ে মুক্তি পাবেন আপনি। জি, ফিদিয়ার মাসাইল ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করব। এক রোজার বদল একজন মিসকিনের খাবার দেবেন, সেটা পাক করে দেন, অথবা সহজ কথায় 1.5 কিলো করে চাউল, আধা সা 1.5 কিলো করে চাউল বা গম খাবার দিয়ে দেন। তার সাথে আরও কিছু যদি দেন আপনি, তরি তরকারির জন্য আমাদের দেশের মানুষরা যেহেতু ভাত খাওয়া অভ্যস্ত, তো সেটা আরও ভালো, বেশি দিলে কোনো দোষ নেই, কিন্তু সর্বনিম্ন 1.5 কেজি করে চাউল দিতে হবে। তাহলে 1 মাসের রোজা, যারা অত্যন্ত বেশি বৃদ্ধ হয়ে গেছেন, বার্ধক্যের কারণে রোজা রাখতে পারছেন না, অথবা অসুস্থতার কারণ, স্থায়ী অসুস্থতার কারণ রোজা রাখতে আর পারছেন না, আর ভালো হবেন না, ডাক্তার বলছে ভালো হবে না, আর গত রমজানও পারেননি, এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে কি করতে হবে? 30 রোজায় 30 ডেড়ে কত দিতে হবে? 45 কেজি চাউল একজন গরিবকে দিতে পারেন, আবার কয়েকজন গরিবকে দিতে পারেন, 30 জনকে দিতে পারেন। জি, আবার খাওয়াতেও পারেন। কিন্তু আমাদের সেটা ভুল ধারণা আছে, মনে করে যে রোজা রাখাচ্ছি, বদলি রোজা। না না, বদলি রোজা হয় না, বদলি হজের মতো বদলি রোজা হয় না। এই ভাষাটি ভুল এবং কথাটিও ভুল, তথ্য ভুল। বদলি রোজা বলে কিছু নেই, ফিদিয়া মানে আপনি মুক্তি লাভ করছেন মিসকিনের খাবার দিয়ে। দ্বিতীয় ব্যক্তি যাকে বদদোয়া দিয়েছেন, এমন ব্যক্তি মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা, যে ব্যক্তি বাবা মাকে বার্ধক্য অবস্থায় পেল, বুড়ো বাবা বুড়ো মাকে পেল, কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে সে জাহান্নামে চলে গেল, জান্নাত লাভ করতে পারলো না, হতভাগা। আল্লাহ তাকে ভালো একটা চান্স দিয়েছে, সুযোগ দিয়েছিল যে বাপ মাকে বুড়ো অবস্থায় পেয়েছো, জান্নাত নিয়ে নাও, তাদের খেদমত করে, তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদের খাবার দাবারের যত্ন নিয়ে, তাদের থাকার জায়গায় ভালো ব্যবস্থা দিয়ে, এক কথায় তাদের সেবা করে, তাদেরকে সন্তুষ্ট রেখে জান্নাত নিয়ে যাও, কিন্তু হতভাগা জাহান্নামী হয়েছে। সুতরাং আল্লাহ তাকে জাহান্নামে দেবেন এবং আল্লাহ তাকে রহমত থেকে দূর করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন জিবরাইল যে আমিন বলুন, আমি বদদোয়া দিলাম। তৃতীয় ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনে কিন্তু একবারও দুরূদ পড়ে না, এক মজলিসে কমপক্ষে একবার পড়তে হবে। এক মজলিসে, এই যে আমরা আজকে মজলিসে ধরেন আধা ঘন্টা 40 মিনিট বসলাম, একবার নবীর নাম বহুবার শুনছেন, ধরেন একবার পড়ে নিলে ফরজ ওয়াজিব আদায় হয়ে যাবে, গুনাহগার হবেন না। আর প্রত্যেকবার যখনই নবীর নাম আসবে তখন যদি বলেন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অনেক লাভ করলেন, আপনি অনেক বেনিফিট আপনার হইল। একবার নবীর জন্য দোয়া করলেন, দুরুদ হচ্ছে নবীর জন্য দোয়া, আর কত গুণ পেলেন? 10 বার আল্লাহর রহমত নাজিল হবে, 10 গুণ আল্লাহর পক্ষ থেকে আপনি বেশি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, আল্লাহ তার উপর 10 গুণ রহমত বর্ষণ করবেন, বা 10 বার করে রহমত বর্ষণ করবেন। তাহলে 100 বার যদি দরুদ পাঠ করেন নবীর ওপর, তাহলে কত হয়ে যাবে? 110-এ 1000 হয়ে যাবে। এইভাবে চিন্তা করুন তো, যদি আপনি 1000 বার দরুদ পড়তে পারেন, বিশেষ করে জুমার দিনে এই সময়গুলোতে, আর বিশেষ করে যখন নবীর নাম আসছে, প্রত্যেকটি কথায় আয়াত হাদিস যখন আলোচনা করছে, দিনের কথা চলছে, নবীর নাম আসছে, বক্তারও উচিত বলবেন নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শ্রোতারাও বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 10 গুণ রহমত নাজিল হবে। যারা একবারও দরুদ পাঠ করেন না, যেমন আমাদের দেশে যারা সেকুলার, আমাদের দেশে যারা বেদিন, আমাদের দেশে যারা নাস্তিক, আমাদের দেশে যারা এই মিডিয়ায় যারা বামপন্থী ইসলামের শত্রু, এরা দেখেন মোহাম্মদ বলেছেন, মোহাম্মদ বলেছেন, হ্যাঁ নবী বলেছেন, এই ধরনের কথাবার্তা বলে, একবারও তাদের মুখে কোনো দরুদ নেই। তারপরে আমাদের দেশের বেদাতি বক্তাদের লক্ষণ, বেদাতি বক্তারা ওই রকমই, এরা নবীর নাম আসে, কিন্তু নবীজি বলেছেন, হুজুরে পাক বলেছেন, হ্যাঁ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এরা হতভাগা বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সংশোধনের তৌফিক দান করেন, এবং আপনাদেরকে বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে দরুদ পেশ করা, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর না হইলে যদি নবীর হক নষ্ট করা হয়, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। এই হাদিসটি যে 3 বার করে আমিন বলার হাদিসটি ইবনে খুজাইমাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, এবং সহিহ তারগিব আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। এখন শেষ মুহূর্তে আপনারা বেশি বেশি দোয়া করেন। এই সময়টি দোয়া কবুলের সময়, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। বাপ মায়ের জন্য দোয়া করেন, স্ত্রী ছেলে মেয়ের জন্য দোয়া করেন, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেন, আপনার নিজের দুনিয়া আখিরাতের জন্য দোয়া করেন, আপনার নিজের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহ হেদায়েত করেছেন, হেদায়েতের পর যেন আজীবন টিকিয়ে রাখেন, জান্নাতের পথে রাখেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات